জলপাইয়ের এমন রোল আচার যদি আপনি এর আগে বানিয়ে না থাকেন, তবে আজকের এই ভিডিও আপনার জন্য। একটু ইউনিক স্টাইলে যদি আচার বানিয়ে থাকেন, তবে দেখবেন সুস্বাদ যেমন মন কেড়ে নেয়, ঠিক তেমনিভাবে আচারের রেসিপি নজর কাড়তে আপনার কতটা কার্যকরী হয়। আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও সব ইউনিক রেসিপি দেখে নিন। চলুন জেনে নিই কীভাবে এই রোল আচার তৈরি করা যায়। আর এই রোল আচার তৈরি করার জন্য জলপাই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপরে স্লাইস করে কেটে নিয়ে এগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই এটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং কালারটিও বেশ চেঞ্জ হয়ে যাবে। যখন এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এটি পানি ঝরিয়ে নিয়ে যে কোনো কিছুর সাহায্যে এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যত ভালোভাবে এটি ম্যাশ করা হবে, ততটাই কিন্তু রোল ভালো হবে। এর জন্য খুব ভালোভাবে এটি ম্যাশ করে নিতে হবে। নেওয়ার পরে যখন এটা ম্যাশ করা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমরা এই আচারের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব। আর এই স্পেশাল মশলা তৈরির জন্য ধনিয়া, জিরা, মহরি, কালো জিরা, পাঁচফোড়ন, এলাচ এসব কিছু নিয়ে এগুলো খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব। এরপরে শুকনা মরিচ নিয়ে এগুলো আমি ভেজে নিয়েছি। যখন এগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, পরে এগুলো আমি ব্লেন্ড করে আধ ভাঙ্গা করে নিয়েছি। নিয়ে এর সাথে বিট লবণ দিয়ে একটু মিশিয়ে রেস্টে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে রেখেছি যাতে এটা খুব ভালোভাবে মিশে যায়। আর এটার ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর, আপনার পুরো বাসা কিন্তু ঘ্রাণে ভরে যাবে, খুবই সুন্দর সুঘ্রাণ বের হবে এ সময়। এরপরে আবারও আমরা একটি প্যানে হালকা একটু পানি নিয়ে এর সাথে আমরা আখের গুড় দিয়েছি। আপনি চাইলে চিনিও দিতে পারেন। এটি যে চিনি অথবা গুড় যাই দেওয়া হোক না কেন, এটি খুব ভালোভাবে একটি সিরকা তৈরি করে নিতে হবে। এটা যখন নেড়ে চেড়ে আর একটু জাল করে নিয়ে যখন সিরকা তৈরি হয়ে যাবে, ঠিক তখনই এর সাথে জলপাইগুলো দিয়ে দিতে হবে। যে জলপাইগুলো আমরা আচারের জন্য খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম, সেই জলপাইগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর সাথে আমরা স্বাদমতো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এছাড়াও হলুদ, মরিচ, ধনে গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। আর পাঁচফোড়ন গুঁড়া এবং আধ ভাঙ্গা করে ভেজে নেওয়া যে মশলা আমি তৈরি করেছি, সেই মশলার গুঁড়া দিয়ে নিয়েছি। এটি নেড়ে চেড়ে আবারও ভালোভাবে রান্না করতে হবে। জালটি কিন্তু হালকা আঁচে রাখতে হবে। হালকা এবং কম আঁচে রাখলে এটি যে কোনো আচার তৈরির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। আর জাল জোরে দিলে কিন্তু পুড়ে গেলে আচারের ঘ্রাণ নষ্ট হবে এবং স্বাদও নষ্ট হবে। এই কারণে আমরা জালটি কিন্তু খুবই আস্তে রেখে দিয়েছি। দেখুন বারবার নেড়ে চেড়ে এঁটে নিচ্ছি। আমরা বুঝে যাব যে যখন এই আচারটি তৈরির জন্য নেড়ে চেড়ে নিতে নিতে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমরা বুঝে নেব যে তখন এটি আচার তৈরির জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। দেখুন এটা নাড়তে নাড়তে কিন্তু কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের রোল আচার তৈরির জন্য একেবারেই প্রস্তুত হয়ে গেছে। যখন এটা আচারের জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন জালটি বন্ধ করে এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে একটু কিছুক্ষণ পরেই আমরা দেখুন ভিডিওতে দেখানো স্টাইলে এইভাবে রোলটি তৈরি করে নিয়েছি। এটি আপনি ছোট বড় অথবা সবগুলো একই মাপের যে কোনো স্টাইলেই আপনি কিন্তু রোলটি তৈরি করে নিতে পারেন। আর রোলটি যখন পুরোপুরিভাবে তৈরি করে নেওয়া হয়ে যাবে, খুব সুন্দরভাবে যদি আপনি রোলটা তৈরি করে নিতে পারেন, এরপরে আর তেমন বেশি কিছুই করতে হবে না। যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই মশলার সাথে শুধুমাত্র একটি গড়ন দিলেই, এটি একবার গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ভালোভাবে একবার গড়িয়ে নিলেই দেখবেন যে এর উপরে খুব সুন্দর একটি ইউনিক স্টাইল তৈরি হয়েছে। জলপাইয়ের এমন রোল আচার আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন রেসিপি আপনি খুব সহজেই পেয়ে যান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।